পয়গম্বর বলেন, মিশকাতের হাদিস, জন্মগত একটা কাক, বুঝেননি কি বলছি? কাক সাদা না কালো? কালো। জন্মগত একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 সামন দিকে যায়, যাইতে যাইতে বুড়া হয়ে গেছে। একটা কাক জন্ম হইয়া উঠতে উঠতে বুড়া হইতে কত বছর? কিতাবে লেখে 1000 বছর। কয় হাজার? আচ্ছা, একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর শুধু উড়তেই থাকে, এরপরে বুড়া হয়ে যায়। হায়াতুল হায়াওয়ানে আছে কাকের হায়াত অন্য উড়ন্ত পাখির থেকে বেশি হায়াত, নিম্নে 1000 বছর একটা কাকের হায়াত। তাহলে 1000 বছর উড়ে কত দূর গেল? কম্পিউটারে হিসাব মিলবে? বলেন না কেন মিলবে না? নবীজি বলেন। কে বলেন? না হাফিজুর রহমান বলেন? সরমনের হিসাব বলেন? কে বলেন? নবীজি বলেন। মিশকাতের হাদিস। এই তলাও নাই, ফট করে শুনছে কাউয়ার ঘটনা কইছি, এটা নিয়ে সমালোচনা করছে। এতটা মূর্খের ঘরের মূর্খ তদন্ত করলো না, ওদের হুজুরকে জিগায় যে হাফিজ ভাই যে কথাটা বললো এটা কি তার আব্বার কিসসা না কোরআন হাদিসে আছে? মিশকাতের হাদিস। যখন কইছি হাদিসে আছে, এই কানে পানি গেছে, এবার মাথা নত করে আস্তে চুপ হয়ে গেছে। মানে হিংসা এমন এক অবস্থা, হিংসায় হিংসুকের ঘুম হারাম করে, খানা হারাম করে, শরীর নষ্ট করে। যারে হিংসা করে আর কিছুই হয় না। কত বড় হিংসুক হইলে, আমি হাদিসের ঘটনা বলছি, সাপের কিচ্ছা। কোরআন শরীফে সাপের কিচ্ছা নাই? ওলামায়ে কেরাম বলেন নাই? মশা মাছির কিচ্ছা নাই? সাপের কিচ্ছা কোরআন শরীফে নাই? খোলেন সূরা তাহা 16 পারা, মুসা নবীর ঘটনা খুলেন, ফেরাউনের ঘটনা খুলেন, সাপের ঘটনার অভাব নেই। এরা কি বুঝাতে চায় এই জাতিকে আমি বুঝেই না। এরা চায়, উদ্দেশ্য হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য হলো আহলে হক আলেমদের থেকে এই উম্মতকে দূরে সরানো। থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনাইছি, সাপের ঘটনা, না আমার বানানো ঘটনা না। কে? আশরাফ আলী থানবী। তার গুণগান গাইতে গেলে তারও আধা ঘন্টা যাবে। আসলে যে বগুড়ার দই খায় না আর কুমিল্লার রসমালাই খায় না, ওরে যদি দধি দেন ও মনে করবে পায়খানার মতো সমান, ও মজা বুঝবে না। সারাদিন যদি একটা মদখোরের লগে চলে, তাহলে মেশকের ঘেরান কি বুঝবে? একটা দাড়ি কামানে ওলা দুনিয়াদার স্কলারের সাথে যদি চলে, একজন তাহাজ্জুদওয়ালার মর্যাদা কি বুঝবে এই মূর্খ? এই জন্য ওরা ওদের লাইনের মানুষকে মাথার উপরে উঠায়, অথচ দাড়ি নেই, টুপি নাই, নামাজ নাই। আর সমালোচনা করে কাদের? থানবী রহমাতুল্লাহ আলাইহি। কে সে থানবী? যার জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয়নি। সমালোচনা করে রশিদ আহমদ গাঙ্গুহি। কে সে? আল্লাহর গোলাম। পুরা পৃথিবীর সমস্ত আলেমরা চিনে, ভণ্ডরাও চিনে রশিদ আহমদ গাঙ্গুহিকে। পৃথিবীর নাম করা একজন এলেমের মুকুট, ইলমের সাগর রশিদ আহমদ গাঙ্গুহি। এত বড় ইলমওয়ালা তিনি। যারা বেদাতি ভণ্ড এরাও জানে, যারা আলেম এরাও চিনে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় আলেম, এদের সমালোচনা করে। কপাল ফুরলে একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। আল্লাহ যদি কাউকে মোহব্বত করেন, তার প্রথম নমুনা আল্লাহর, সে দ্বীনের উপরে মজবুত হয়ে চলবে, কোনদিন কারো বিরুদ্ধাচরণ করবে না। নাম্বার 2, বিপরীতে যদি আল্লাহ কারো অমঙ্গল চান, তার প্রথম নমুনা সে আহলে হক আলেমদের বিরোধিতা করবে। এটাই প্রথম নমুনা। ওর কপাল পুরছে। কপাল পরার প্রথম পরিচয়টা পাইলেন তো? কপাল পরার প্রথম পরিচয় আহলে হক আলেম ওলামা। এখন বুঝবেন আহলে হক কারা? সবাই তো টুপিওয়ালা, ডিগ্রি তো হাফিজ সাহেবের নামে নাই, অন্য হুজুরগো নামে তো ডিগ্রি 13টা। তাহলে তারা আহলে হক। চেহারা তো সুন্দর, কুতুববাগে ফিসাব, দেওয়ানবাগির চেহারা সুন্দর,
ওই চন্দ্রপাড়ার চেহারা সুন্দর, আমরা যারা পীর মুরিদির লাইনে হাঁটি আমগো হুজুরা তো কালা। চরমনার ফজলুল করিম তো ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ কালো, ঠিক না? চেহারা সুন্দর হইলে যদি বড় ভিড় হয়, এগুলাকে আর কি বলবো? কেমনে বুঝবেন কে হক? স্বর্ণ সিটিগুলোর কালার তো এক, কি ডিজাইনও দাম এক, দাম এক। তাহলে মাওলানা আলেম ওলামাদের সুরত লেবাস সবই এক, কিন্তু ভেতরের কারবার কিনা। মেমোরি কার্ড আছে না আপনাদের মোবাইলে? মেমোরি 1 GB 2 GB 8 GB 62, এগুলোর সাইজ ডিজাইন সব কালার কি ভেতরের কারবার এক নি? বুঝেন বুঝেন? তাহলে টুপিওয়ালা আমরা আলেমরা সব একই লেভেল, ব্যানার এক, ভেতরের কারবার এক না, ভেতরের কারবার এক না। আমি আপনাদের পাও ধরে বলতেছি আলেমদের বিরোধিতা করবেন না, আর একজন স্টেজে উঠাই বলতেছে আবু হানিফা মুশরিক। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলবেন না। যদি কেউ বলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের নাম নিয়ে ইশারায় বিরোধিতা করে কথায় বা লেখার দ্বারা, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আমি পাও ধরে বুঝাই বলছি, সম্মান ঠিক রাখার জন্য আমাদের মুসলমানের ঐতিহ্য। আর একজনে চেয়ারে বয়ে বলবে ওমরে ফারুক রসুলের সাহাবী বেদাতি, ভণ্ড। বুঝেন? আমি আপনাদের বলতেছি বেশি করে কান্না করেন, আল্লাহ খুশি হবে। আর একজনে কয় নবী বেশি কাঁদে নাই, তোমরাও কান্দো না। কেমনে বুঝবেন? সিটি গোল্ড স্বর্ণের কালার এক, মান এক, আরে কি বলে মূল ডিজাইন এক, মূল্য আলাদা। বুঝবেন কি করে? বুঝার কোনো ব্যবস্থা আছে? নাই? কি আছে? যারা বুঝেন তারা বলেন কি আছে? কষ্টি পাথর। এখন কষ্টি পাথর দিয়া সিটি গোলার স্বর্ণ দুইটা, রিক্সা ড্রাইভারের বললাম তুই এটা বাইর কর, পারবে? কেন? কষ্টি পাথর আছে, থাকলেই পারবে। অভিজ্ঞতা লাগবে না? কে হক কে ভণ্ড, কে বাতিল, কে হক, এটা বুঝার জন্য কষ্টি পাথর হলো রসুলের সুন্নত। কি রসুলের সুন্নত? খুব সাবধান। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে কোনোদিন কাউকে গালি দেন নাই। সুবহানাল্লাহ। না, এটা বলে আশেকের রসুলের খনি। কই আশেকরা? কই সাফার মধ্যে, সাফাবাজির মধ্যে আশেক? আমি দাড়ি রাখছি আল্লাহর মহব্বতে, নবীর তরিকায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না। দুই একটা কথা অশালীন বের হয়ে গেলে আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই। আপনাদের কাছেও বলি কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। এরপরও আমি কাফের, আর তোমার দাড়ি নেই, সুদ খাও, ঘুষ খাও, তুমি আশেকের রসুল। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه
وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। মাদ্রাসায় নূরে মদিনা নহল চৌমুহনী বাজার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 17 মার্চ 2024। সভাপতি আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি মহোদয়, বিশেষ অতিথি ডক্টর আহসানুল আলম সরকার চেয়ারম্যান মহোদয় সহ। এই কমাও মেয়া, তোমার রিভাব দাও। অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কর্মব্যস্ততার মধ্যে পবিত্র রমাজানুল মুবারকে
দ্বীনের পরিবেশ, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد الرسول اللہ। সবাই পড়েন। গুনাহ হয়েছে? একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার আমল নামার থেকে আমল নামায় 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। আর একবার পড়েন সাল্লাল্লাহু। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ, মাইক, প্যান্ডেল, লাইট দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। রমাজানুল মুবারক আসতে আসতে চলে যাচ্ছে। আজকে কত রোজা? 6। রহমতের 10 দিনের আর 4 বাকি। মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কতটুকু রহমত অর্জন করতে পারলাম একটু হিসাব মিলানো দরকার। প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসা করে, বছরে একটা হাল খাতা করে, ক্লোজ করে হিসাব। মুসলমানের জিন্দেগির আমলের হিসাব মোটামুটি যোগ বিয়োগের চূড়ান্ত পর্যায়ে রমাজানুল মুবারক। এজন্যই তো নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব ও শাবানের বরকত দান করেন, রমাজানের বরকত দান করেন না বলে নবী বললেন রমাজান পর্যন্ত হায়াতের সীমানা বাড়াইয়া পৌঁছাইয়া দেন। অর্থাৎ হায়াত যদি কমও থাকে, রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। মরণ হলেও যেন রমাজানে হয়, রোজার হালাতে হয়। রমজানের অনেক ফজিলত। উলামায়ে কেরাম, খতিব মসজিদের মধ্যে বয়ান করেন। মোটামুটি আপনারা কম বেশি জানেন রমজানের এত মূল্য। এই মূল্যটা কেন? এর সমষ্টিগত জবাব হলো, আল্লাহ এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। কত দাম এ মাসের! হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, শাহরু রমাজান শাহরুল্লাহ। রমাজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। কোরআন শরীফে যেই মাসের নাম আসছে, রমাজানের নাম আসছে না? কথা বলেন না কেন? অন্য মাসের নাম আসে নাই, রমাজানের নাম আসছে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, শাহরু রমাজান জাইফুল্লাহ। রমাজান আল্লাহর মেহমান। রমাজান কার মেহমান? আপনাদের এখানে যদি কেউ আসে, আমার ব্যক্তিগত মানুষ, আর আমি টেলিফোন করে যদি কর্তৃপক্ষকে বলি, মেহমান তো অনেক গেল, আমার একজন মেহমান আছে, মূল্যায়নটা কম হবে না বেশি? তাহলে সব মাস আল্লাহ। আল্লাহ কোন মাসকে বলেন এটা আমার মেহমান। নবী বলেন রমাজানকে আল্লাহ বলছেন এটা আমার কি? মেহমান। তার মানে এটার মূল্যায়ন বেশি করবে কারা? মুমিনেরা। মেহমানকে মূল্যায়ন করলে মেজবান বেজার না খুশি? মেজবান কে? ভাই কথা বলেন না কেন? শুনতে আসছেন না ভাব দেখতে আসছেন? হ্যাঁ, অজে বইলে বহু ভাব বেড়ে যায় অনেকের। দামি মানুষ তো, কথা বলতে আবার মনে করে সম্মান
কমে যায় নাকি? আল্লাহ, মেজবান আল্লাহ। যদি রমাজানকে মেহমান হিসাবে সম্মান করেন, কে খুশি হবেন? আল্লাহ খুশি হলে জান্নাতে যাইতে আর কোনো পেরেশানি হতে হবে? আর এক হাদিসে নবী বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান, সব মাসের সর্দার হলো রমাজান। বরকতের মাস। অন্য মাসে একটা নেক আমল করবেন, নফল, সেই আমলটা রমাজানে করবেন, ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, ওই আমলটা রমাজানে করবেন, 70 গুণ বেশি। কত বরকতের মাস আমরা পেয়েছি। এটা এমন এক বরকত মাস যে দুনিয়ার লাইনেও যারা আছে এরাও লাভবান, আখেরাতের লাইনেও লাভবান। মুমিন যারা তারাও লাভবান, বিধর্মীরাও লাভবান। যারা হিন্দু ব্যবসা করে ও দোকানে লাভ এই মাসে কম না বেশি? দুনিয়ার লাইনেও লাভ, আখেরাতের লাইনেও লাভ। যেই লাভ 11 মাস করলেও হয় না, সেই লাভ বেশি হয় শুধু এক মাসে, রমাজানুল মুবারক। আমরা মুমিনরা দুনিয়ার লাইনেও লাভবান হব, আর বেশি লাভবান হব আমাদের আমলি এলেমি পরকাল জিন্দেগির লাইনে। কথা ঠিক না? তাহলে নফলের দাম অন্য মাসের তুলনায় এ মাসে কম না বেশি? ফরজের দাম, একটা রোজার দাম কত? এক রোজার দাম কত? পয়গম্বর বলেন, মিশকাতের হাদিস, জন্মগত একটা কাক, বুঝেননি কি বলছি? কাক, সাদা না কালো? কালো। জন্মগত একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 সামন দিকে যায়, যাইতে যাইতে বুড়া হয়ে গেছে। একটা কাক জন্ম হইয়া উঠতে উঠতে বুড়া হইতে কত বছর? কিতাবে লেখে 1000 বছর। কয় হাজার? আচ্ছা, একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর শুধু উড়তেই থাকে, এরপরে বুড়া হয়ে যায়। হায়াতুল হায়াওয়ানে আছে কাকের হায়াত অন্য উড়ন্ত পাখির থেকে বেশি হায়াত, নিম্নে 1000 বছর একটা কাকের হায়াত। তাহলে 1000 বছর উড়ে কত দূর গেল? কম্পিউটারে হিসাব মিলবে? বলেন না কেন মিলবে না? নবীজি বলেন। কে বলেন? না হাফিজুর রহমান বলেন? সরমনের হিসাব বলেন? কে বলেন? নবীজি বলেন। মিশকাতের হাদিস। এই তলাও নাই, ফট করে শুনছে কাউয়ার ঘটনা কইছি, এটা নিয়ে সমালোচনা করছে। এতটা মূর্খের ঘরের মূর্খ যে তদন্ত করলো না, ওদের হুজুরকে জিগায় যে হাফিজ ভাই যে কথাটা বললো এটা কি তার আব্বার কিচ্ছা না কোরআন হাদিসে আছে? মিশকাতের হাদিস। যখন কইছি হাদিসে আছে, এই কানে বানি গেছে, এবার মাথা নত করে আস্তে চুপ হয়ে গেছে। মানে হিংসা এমন এক অবস্থা, হিংসায় হিংসুকের ঘুম হারাম করে, খানা হারাম করে, শরীর নষ্ট করে। যারে হিংসা করে আর কিছুই হয় না। কত বড় হিংসুক হইলে, আমি হাদিসের ঘটনা বলছি, সাপের কিচ্ছা। কোরআন শরীফে সাপের কিচ্ছা নাই? ওলামায়ে কেরাম বলে নাই। মশা মাছির কিচ্ছা নাই, সাপের কিচ্ছা কোরআন শরীফে নাই। খোলেন সূরা তাহা 16 পারা, মুসা নবীর ঘটনা খুলেন, ফেরাউনের ঘটনা খুলেন, সাপের ঘটনার অভাব নেই। এরা কি বুঝাতে চায় এই জাতিকে আমি বুঝেই না। এরা চায়, উদ্দেশ্য হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। উদ্দেশ্য হলো আহলে হক আলেমদের থেকে এই উম্মতকে দূরে সরাবো। থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনাইছি, সাপের ঘটনা। এটা আমার বানানো ঘটনা না। কে? আশরাফ আলী থানবী। তার গুণগান গাইতে গেলে তো আরো আধা ঘন্টা যাবে। আসলে যে বগুড়ার দই খায় না আর কুমিল্লার রসমালাই খায় না, ওরে যদি দধি দেন ও মনে করবে পায়খানার মতো সমান, ও মজা বুঝবে না। সারাদিন যদি একটা মদখোরের লগে চলে,
তাহলে মেশকের ঘেরান কি বুঝবে? একটা দাড়ি কামানে ওলা দুনিয়াদার স্কলারের সাথে যদি চলে, একজন তাহাজ্জুদ ওয়ালার মর্যাদা কি বুঝবে এই মূর্খ? এই জন্য ওরা ওদের লাইনের মানুষকে মাথার উপরে উঠায়, অথচ দাড়ি নেই, টুপি নাই, নামাজ নাই। আর সমালোচনা করে কাদের? থানবী রহমতুল্লাহ আলাইহি। কে সে থানবী? যার জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয়নি। সমালোচনা করে রশিদ আহমদ গাঙ্গুহি। কে সে? আল্লাহর গোলাম। পুরা পৃথিবীর সমস্ত আলেমরা চিনে, ভণ্ডরাও চিনে রশিদ আহমদ গাঙ্গুহিকে। পৃথিবীর নাম করা একজন এলেমের মুকুট, ইলমের সাগর রশিদ আহমদ গাঙ্গুহি। এত বড় ইলমওয়ালা তিনি। যারা বেদাতি ভণ্ড এরাও জানে, যারা আলেম এরাও চিনে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় আলেম। এদের সমালোচনা করে। কপাল পুরলে একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। আল্লাহ যদি কাউকে মোহব্বত করেন, তার প্রথম নমুনা আল্লাহর, সে দ্বীনের উপরে মজবুত হয়ে চলবে, কোনদিন কারো বিরুদ্ধাচরণ করবে না। নাম্বার 2, বিপরীতে যদি আল্লাহ কারো অমঙ্গল চান, তার প্রথম নমুনা সে আহলে হক আলেমদের বিরোধিতা করবে। এটাই প্রথম নমুনা। ওর কপাল পুরছে। কপাল পরার প্রথম পরিচয়টা পাইলেন তো? কপাল পরার প্রথম পরিচয় আহলে হক আলেম ওলামা। এখন বুঝবেন আহলে হক কারা? সবাই তো টুপিওয়ালা, ডিগ্রি তো হাফিজ সাহেবের নামে নাই, অন্য হুজুরগো নামে তো ডিগ্রি 13টা। তাহলে তারা আহলে হক। চেহারা তো সুন্দর, কুতুববাগে ফিসাব, দেওয়ানবাগির চেহারা সুন্দর, ওই চন্দ্রপাড়ার চেহারা সুন্দর। আমরা যারা পীর মুরিদির লাইনে হাঁটি, আমগো হুজুরা তো কালা। চরমনার ফজলুল করিম তো ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ কালো, ঠিক না? চেহারা সুন্দর হইলে যদি বড় ভিড় হয়, এগুলাকে আর কি বলবো? কেমনে বুঝবেন কে হক? স্বর্ণ সিটিগুলোর কালার তো এক, কি ডিজাইনও দাম এক, দাম এক। তাহলে মাওলানা আলেম ওলামাদের সুরত লেবাস সবই এক, কিন্তু ভেতরের কারবার কিনা। মেমোরি কার্ড আছে না আপনাদের মোবাইলে? মেমোরি 1 GB, 2 GB, 8 GB, 62, এগুলোর সাইজ, ডিজাইন সব কালার কি? ভেতরের কারবার এক নি। বুঝেন? বুঝেন? তাহলে টুপিওয়ালা আমরা আলেমরা সব একই লেভেল, ব্যানার এক, ভেতরের কারবার এক না। ভেতরের কারবার এক না। আমি আপনাদের পাও ধরে বলতেছি আলেমদের বিরোধিতা করবেন না। আর একজন স্টেজে উঠাই বলতেছে আবু হানিফা মুশরিক। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলবেন না। যদি কেউ বলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের নাম নিয়ে ইশারায় বিরোধিতা করে কথায় বা লেখার দ্বারা, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আমি পাও ধরে বুঝাই বলছি, সম্মান ঠিক রাখার জন্য আমাদের মুসলমানের ঐতিহ্য। আর একজনে চেয়ারে বয়ে বলবে ওমরে ফারুক রসুলের সাহাবী বেদাতি, ভণ্ড। বুঝেন? আমি আপনাদের বলতেছি বেশি করে কান্না করেন, আল্লাহ খুশি হবে। আর একজনে কয় নবী বেশি কাঁদে নাই, তোমরাও কান্দো না। কেমনে বুঝবেন? সিটি গোল্ড স্বর্ণের কালার এক, মান এক, আরে কি বলে, মূল ডিজাইন এক, মূল্য আলাদা। বুঝবেন কি করে? বুঝার কোনো ব্যবস্থা আছে? নাই? কি আছে? যারা বুঝেন তারা বলেন কি আছে? কষ্টি পাথর। এখন কষ্টি পাথর দিয়া সিটি গোলার স্বর্ণ 2টা, রিক্সা ড্রাইভারের বললাম তুই এটা বের কর, পারবে? কেন? কষ্টি পাথর আছে, থাকলেই পারবে। অভিজ্ঞতা লাগবে না? কে হক কে ভণ্ড, কে বাতিল, কে হক, এটা বুঝার জন্য কষ্টি পাথর হলো রসুলের সুন্নত। কি? রসুলের সুন্নত। খুব সাবধান। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে কোনোদিন কাউকে গালি দেন নাই।
সুবহানাল্লাহ ইয়া না? এটা বলে আশেকের রাসূলের খনি। কই আশেকরা কই? সাফার মধ্যে, সাফাবাজির মধ্যে আশেক। আমি দাড়ি রাখছি আল্লাহর মহব্বতে, নবীর তরিকায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দুই একটা কথা অশালীন বের হয়ে গেলে আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই। আপনাদের কাছেও বলি কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। এরপরও আমি কাফের। আর তোমার দাড়ি নেই, সুদ খাও, ঘুষ খাও, তুমি আশেকের রাসূল। হ্যাঁ, এটা তো বাস্তব। তুমি যদি দাড়ি কামায় আশেক হও, তো আমি দাড়িওয়ালা ভণ্ড। তুমি যদি সুদ খাইয়া আশেকের রাসূল হতে পারো, তাহলে আমি সুদ না খাইলে আমি ভণ্ড না। কথা তো দুইটার একটাই আসতে হবে। তো আমি হক, তুমি ভণ্ড। মানে তুমি হক, আমি ভণ্ড। কি কথা ক্লিয়ার আসতে হবে। কোনো প্যাচগোছ নাই ইসলামের মধ্যে, কোনো ঝামেলা নেই। ঝামেলা বাজাই আমরা। ইসলামে কোনো ঝামেলা নাই। আপনি বুকে হাত বাঁধবেন, কোনো ঝামেলা নাই। নাভির নিচে বাঁধবেন, ঝামেলা নাই। ঝামেলা বাজায় কারা? নবী না আমরা? হ্যাঁ, আপনি তারাবি 8 রাকাত পড়বেন, আপনার সাথে আমার কোনো তর্ক নাই। কি লাভ? কি আপনার কবরে আপনি যাবেন, আপনার ভিডা আপনি খাবেন, আমি কি এই ভিডার ভাগ নিমু? ঝগড়ার কি আছে, তর্কের কি আছে? আমি 20 রাকাত পড়ি, আমি 20 রাকাত পড়তেছি, কিন্তু আপনার মধ্যে তো ভাব কেন? সালাম দেনও না, দিলেও নেন না। বিষয় কি? তাকওয়া বেশি অর্জন হয়েছে না, না হিংসা বাসা বাঁধছে অন্তরে? হ্যাঁ, যুবকেরা বুঝনি বাবা, ভালো করে বুঝো। আগে বুঝো, এরপরে গালি টালি যা দাও দিও। দিলে আমার কোনো ক্ষতি নাই। তোমার গালিতে যেদিন দেখবো আমার ক্ষতি হয়েছে, ওই দিন আমি তোমাকে ধরবো। আর যতদিন দেখবো না আমার প্লাস হচ্ছে, আমার তোমারে নিয়ে টেনশন করার দরকার কি? ওই টাইমে আমি দরুদ শরীফ পড়বো, সওয়াব হবে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? তাবলীগ, এই তাল মিলেন না, চাপাবাজি না, সত্য কথাটাই বল। তাবলীগ আগের তুলনায় বাড়ছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, আমগো কওমি অঙ্গনে ওলামাদের, বক্তাদের আয়োজন বাড়ছে। একজনে জিগায়, হাফিজ ভাই বাড়লো কেন? আমি বললাম বিরোধিতা করার কারণে। তোমরা আরো বিরোধিতা করো। আমি বলে গেলাম, এই সূর্য সাক্ষী, আল্লাহর জাতের কসম, তোমরা বিরোধিতা যত বাড়াবা, এ জমিনে ওই কাজ আরো বেড়ে যাবে। সরমনাই কমছে না বাড়ছে? বিরোধিতা আরো করবা, আরো বাড়বে। কওমি মাদ্রাসার বিরোধিতা যত করবা, প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখো। আমার যে এত বিরোধিতা, বাংলাদেশে তো এইরকম তুফান আমার মতো কেউ বিরুদ্ধে যায় নাই। আমার মাইয়া, বউ, পোলা, গোষ্ঠী শুদ্ধা কোন লাইন বাদ রাখছে আমগো জাতি হুজুরেরা? কথা কন না। কিন্তু একটা লোক আমার সামনে এসে দাঁড়াতো, আজকে এখানে আমি আসছি, এই কোন থানা এটা? আসো, একজন আসো তো, তোমার কাছে কি প্রমাণ আছে, কি ডকুমেন্টস আছে যে হাফিজ ভাই তোমার এই একটা দলিল পাইছি, একুরেট দলিল, এই দলিলে তুমি শরীয়ত বিরোধী কাজ করছো, দলিলটা পেশ করো তো। একজন আসো, বহুত চাপাবাজিতে করলা, আসো, আমি তোমাকে বুকে লাগাবো, আসো। আর সবার কাছে এই কান দুইটা ধইরা তওবা করবো, আসো আসো। আর যদি বলো না, ও বাতাসের মধ্যে আমরা চলবো, তাহলে পাও ধরে বলছি, ক্ষতি তোমার হচ্ছে, আমার হচ্ছে না। তোমার হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, খুব সাবধান। রমজানের 6 চলে যাচ্ছে, রহমত কি পাইলাম? আল্লাহ পাকে রমজানুল মুবারকের রোজা আমাদেরকে দিবেন কেন? তার বন্ধু বানানোর জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবী বলেন, হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে সম্মান, মানুষের মধ্যে তোমার দাম বেড়ে যাবে। সম্মান কে দেন? কে দেন? আল্লাহ। শুনেন, রাগ করেননি আপনারা? আমরা জবানকে কন্ট্রোল করি। ওই যে বললাম আমার রসুল কেমন, যে জীবনে একটা মিথ্যা কথা, একটা গালি,
নবীজির সামনে দাঁড়ায় হাজারো গালি দিচ্ছে ইহুদি অকথ্য ভাষায়, শুধু শুধু নবী জিন্দেগিতে একটা গালির জবাব দেন নাই। আরো শুনবেন আমার রসুল কত বড় দামি। নবীজি চোখ মোবারক কোনদিন গরম করে কারো দিকে তাকান নাই। আল্লাহ হেদায়াত দান করুন। সেই নবীর আশেক আমরা, উম্মত আমরা, আমাদের হালাত কি? আমরা ইফতারি সামনে লয়ে কথা কই, মোনাজাত দিছে হুজুরে, সবাই মোনাজাত দেন। হে মোনাজাতের ভিতরেই কয় যে গেলাসে শরবত কম আরো দে, ঠিক নেই? এখানে যে কথা কইলে সব হইবে, এখানে কয় না, সব বাবলায় বয়ে গেছে। আর ইফতারি সামনে নিয়ে দোয়া বাদ দিয়ে হে মোনাজাতের হাত ধইরে এরপর কয় শরবত কম বাড়া। হ্যাঁ, ইত্তাকিল মাহারিম। রমাজানুল মুবারক, রহমতের নবী কি আমল করতেন, সাহাবায়ে কেরাম এই রমাজানে কি আমল করতেন? নবী বলেন, আমার আদর্শের মালাটা গলায় লাগাইলেই তোমার পূর্ণতা আসবে না। যদি জান্নাতের সঠিক রাস্তায় পৌঁছতে চাও, দুইটা মালা গলায় লাগাও। আমি মুহাম্মদের মালাটাও লাগাও, আমার হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের আদর্শের মালাও গলায় লাগাও। নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের মানলেই তুমি জান্নাতি, হইতো না? নবী বলে না, আমারে যারা মানবে এবং আমার পাশাপাশি আমার সাহাবায়ে কেরামদের আদর্শ যারা মানবে তারা জান্নাতি। পরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে সব জিনিসের সমাধান স্পষ্ট পাওয়া যাবে না। সমাধানের জন্য সাহাবায়ে কেরামদের ভেতরে যেতে হবে। যেমন তারাবির নামাজ নবী 20 রাকাত পড়েছেন একা একা, জামাতে নবী পড়েন নাই। এই জামাতের সাথে মসজিদে নববীর মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার 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 সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে মিটিং করে সিদ্ধান্ত নিলেন তারাবি হবে 20 রাকাত জামাতে। সিদ্ধান্তটা কে নিলেন? ওমরে ফারুক। ওই দিন থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলতেছে। করোনার কারণে কিছু ডান বাম, তাও 10 রাকাত, 8 রাকাত কেউ পড়ে না। তারপরও 8 রাকাত যারা পড়বে, কোনো দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই, তার জবাব তিনি দিবে, আমার জবাব আমি দিব। কিন্তু একটু যুক্তির কথা হলো, ওমরের